মামলায় ইডির হাতে ধৃত আজাদ মল্লিক। বাংলাদেশি সন্দেহে গ্রেফতার আজাদ আদতে পাক নাগরিক। যুদ্ধ আবহে কেঁচো খুঁড়তে কেউটের সন্ধান ইডির। তৃণমূল আমলে এই রাজ্যে কি আদতে পাক সন্ত্রাসীদের সেফ প্যাসেজ? পেহেলগাঁও হিংসার পর থেকে ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান। ভারতের প্রত্যাঘাতের প্রহর গুনছে শাহবাজ সরকার। সেই আবহে বিরাটি থেকে গ্রেপ্তার পাক নাগরিক আজাদ মল্লিক। পাকিস্তানি পরিচয় লুকাতেই তদন্তকারীদের কাছে বাংলাদেশি পরিচয় দিয়েছিল আজাদ। বাংলাদেশি নাগরিকের পরিচয় নিয়ে সে ভারতে ঢুকে ভারতের সমস্ত আইডেন্টিফিকেশন তৈরি করেছিল, কিন্তু আসলে এই আজাদ বাংলাদেশি নয়, সে হচ্ছে পাকিস্তানের বাসিন্দা এবং পাকিস্তানেই তার জন্ম। এ ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। বাইরের প্রচুর লোকজন থাকে এখানে, আসে, তাদের ডকুমেন্টস নিয়ে আমাদের যেভাবে থানা থেকে বলে দেয় যে ডকুমেন্টস নিয়ে আপনারা ভাড়া দেবেন, তা আমাদের তো চিন্তাধারার বাইরে। এখন যেমন খবর আমরা দেখছি, ইডির দাবি ধৃত পাক নাগরিককে জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ নথি। আরও জিজ্ঞাসাবাদের জন্য 8ই মে পর্যন্ত আজাদকে ইডি হেফাজতের নির্দেশ। ইডির হাতে কি তথ্য? বাংলাদেশি হিসাবে বিরাটিতে ঘর ভাড়া, পাসপোর্ট, ভোটার কার্ড জালিয়াতিতে সিদ্ধহস্ত, জালিয়াতির কোটি কোটি টাকা পাকিস্তানে পাচার, পাক সন্ত্রাস গোষ্ঠীর ফান্ডে যেত সেই টাকা। সেই টাকায় অস্ত্র ক্রয় করত পাক সন্ত্রাসী। তদন্তকারীদের দাবি নিজের জালিয়াতি জাল বিস্তার করতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে বাড়ি ভাড়া নেয় আজাদ। আমরা এই মুহূর্তে যে বাঁকড়া মোড়ে দাঁড়িয়ে আছি, সেই বাঁকড়া মোড়ের একদিকে যদি দেখা যায় এই রাস্তাটি যশোর রোড, সেই রাস্তা কিন্তু বারাসাত হয়ে সোজাসুজি চলে যাচ্ছে বাংলাদেশ, এবং অন্যদিকে বনগাঁ যে বর্ডার রয়েছে বাংলাদেশের, এবং যদি সোজা চলে যাওয়া যায় NH 34 ধরে কিন্তু সেই রাস্তা চলে যাবে উত্তরবঙ্গে। আজাদ কাণ্ডে একাধিক প্রশ্ন ভাবাচ্ছে ইডি আধিকারিকদের। যে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছিল, সে যে 250 থেকে 300 জনের পাসপোর্ট ইতিমধ্যেই ইডির হাতে এসেছে, যেগুলো তৈরি করে দিয়েছিল, তারা কি কাজের সঙ্গে যুক্ত? এই ইস্যুতে রাজ্য সরকারকে তোপ বিরোধীদের। বাম জমানায় এটা ছিল সেফ প্যাসেজ, এখন হয়ে গেছে সেফ হোম। তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের ডেকে এনেছে রাজ্যে, আপনি একটা বলছেন এরকম হাজার হাজার বেরোবে। আগ্নেয়গিরির ওপরে বসে আছে পশ্চিমবঙ্গ। দিনের পর দিন কালসাপ পুষেছে রাজ্যের তৃণমূল সরকার। বিরোধীদের অভিযোগ, বর্তমানে কেবল হিমশৈলের চূড়ার খোঁজ পেয়েছে ইডি। এখনো রাজ্যের বুকে লুকিয়ে থাকতে পারে হাজার হাজার অনুপ্রবেশকারী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।